কৌটো গেলে দুঃখ লাগে। অনেক সময় কেস হইছে 498 কেস করছেন মহিলা হলে কৌটো চক্কর দিতরা যাইতরা শরম লাগে বাবা অপার কইয়া মেয়ে নিয়া কৌটো উঠিছন কোন কারণে বলে জামাইয়া খুঁজায় না, কোনো ক্ষতিপূরণ দেয় না, মেয়েটার কোনো সাইড করিয়াও দেয় না, কৌটোর দ্বারস্থ হইছন। কিন্তু কৌটো যাওয়া খান অসুন্দর। আমাদের ইসলাম ধর্মের মানুষ বেশিরভাগ কোর্ট খাসারির যান গিয়া শরম লাগে। অন্যান্য ধর্মের মানুষ যারা আসন ফাটতে তারা কৌটে যায় না। অনেকদিন একটা পোস্ট দেখলাম একজন মিডিয়া বাইয়ে করছেন, নেদারল্যান্ড খ্রিস্টান একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া। পুলিশ প্রশাসন নিশ্চিন্ত অবস্থায় বসা অবস্থায় কোনো ঝগড়া নাই, কোনো ফসাদ নাই, কোনো কেস নাই। আর আমরার দেশও থানা বসতে পারে না, আর আমরার দেশও জেলের মধ্যে জায়গা হইতরা না। আবার কত ভিজের নাই কই যায়, আমরা জেলও জায়গা নাই। আমরা করিমগঞ্জ জেলও শুনছি 400 জন ক্যাপাসিটি, 600, 400 জায়গা 600 বুধবাইতরা কুড়া আল্লাহ তো আছে। হ্যাঁ, যার কারণে জায়গা নাই আমরা জেল। সব জেল আসামে 28টা জেল আছে আমার জানা মতো, সব জেল। ও তো তেজপুর আছে ভাগলাখানা, এখান তেজপুর এখান আছে। আমার দেশের এক ড্রাইভার একবার ভাগলে লইয়া গেছিল করিমগঞ্জ জেল থাকি তেজপুর গিয়া দেখে সারা ভাগল হলে খেড় খেলাইতরা গৌল নাই, খালি দুম লাদ দিতরা হইতরা গৌল বুঝতে পাগলাই ধরে হেড খেলার মানে এটা পরীক্ষা করে। এটা তো মেডিসিন সময় সময় খাওয়া, ইঞ্জেকশনও দে। আর পাগল যেটা সারা এখন এক জেলও আসুন তেজপুর, ওইটা খালি বল লাগতাইতরা খালি কইতরা গৌল, আর গৌলের খুঁটি বিলকুল নাই। ড্রাইভারে দেখিয়া হইল স্যার ইটা খিতা ইটা দেখি খালি লাত্তাই, বলে ও তো ওগুন নাম পাগল, গৌলি নাই, গৌলের খুঁটি নাই, খালি লাত্তাইতরা খালি যে গিয়া আখতা কইব স্যার আমরা খালি খেলাই আর গৌলিনু নাই, গৌলও নাই। ও বুধবাই ভাই গুরু ব্রেইন ভালো হয়ে গেছি, মোটামুটি লাইনও আইছি, ও তারে আনিয়া রাখবা বালা জায়গায় বুঝবাইছে খানো যাইতায় দুনিয়ায় দেখা যায়, কত জিনিস শোনা যায় দেখা যায়। আর নিজে বেটা দেখি আমার কইছি হইল ওলা হাল্লত একটা আসন মারাত্মক পাগল, ইতারে একা 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 একটা রুমর আসন ইটা খামড় মারি দিন বুঝবাইছেন, ইটা ডাল লই আনলে খামড় মারি দেন ওলা পাগল। ইটারে একা একা রুমর আসছে বন্দি করি, আর যেটা মোটামুটি বেলা চলাফিরা করেন মায়ের কিচ্ছু করেন না, ওইটারে মেডিসিন খাবার আর খালি খেড় খেলানি লোয়ায় খালি আনন্দ করে দেখি ওটা ব্রেন ঘুরিয়া জায়গা তাই বেজান পাগল আসল। কিন্তু আপনার নিকটে বিহাড়া স্টেশন সেন্ট্রাল বিভাগের যে রেল ডিপার্টমেন্ট যেটা আছে বড় কড়া, এটার সামান তো বিক্রি করা হয় না। ধরা পড়ি গেলে মারাত্মক জেল। আপনার কোনো এলাকাত কোনো ডিস্ট্রিক্ট জেলের মধ্যে রাখতো না, সারা তেজপুর নিয়ে পৌঁছায় আলাদা জেল আছে। এক জায়গার যে কোন এক জায়গা তো ও স্টেশন থাকি হয় স্টেশনের মধ্যখানো দেখা যায় দরজা খুলিয়া মালগাড়ির থাকি কিছু সামান নামানি হয়ে যায়। হয়ে একটা গাড়ি তোলা হয়ে গেল গিয়া বুধবাইত্রানি কি জাত পাবলিক। হেও তো একজন মানুষ নেন, তারা বুঝে না, তারা এক টিম আসন। লাস্টে যাচাই করতে করতে তারা দেখছে লাস্ট ফিনিশিং সব জায়গায় জায়গায় চেক করে যাচ্ছে, ও জায়গার থেকে ও মাঝখানো যায়। ও এদিন খিতা করছে কার্তিক মাসের দিন আসলো, সন্ধ্যার পরে আনিয়ে দানো আনিয়া ফৌজি রাখি দিছে। আর প্রতিটা ডাব্বার মধ্যে 2 জন করে ফৌজি রাখছে বুধবাইত্রানি দরার লাগে। প্রতিটা ডাব্বার 2 জন ফৌজি রাখছে। এটা সাধারণ পুলিশ না, এটা মারিয়া যাই ভাগে বুঝাইছেন, এটা ফৌজি, এটা বড় বড় মিলিটারি রাখছে। আর টানটানোর তো সময় আইসে, তাই তাই আগর স্টেশনের ওইখান জংশন অনত একটু থামায়, তারা এন্ট্রি করে। যেসা স্টেশনে তো মালগাড়ি থামায় না, জংশনও থামাই আনলে তারা জোড়াত উঠি গেলে, আর বাদে তারা ফুক মারিয়া লটকিয়া দরজা খুলিয়া তারা ওলা জবানবন্দি দিছে বাদে। আর আখতা তাই তাই শুরু করছো মাঝখানো মাল ফালাইত্রা, আর হেরা দানোর চিবার থাকি আইয়া খালি বস্তা খালি বইয়া নিত্রা। ই এক টিম আসন বুঝাইছেন নি, হেরা খালি বইয়া নেওয়াত বস্তা, তার হেরা খালি আনলোড করাত। আর হিবাই মিলিটারি বারো দানোর চিবার থাকি আর ডাব্বা থেকে সারায় দর্শন জাফটার লগে দর্শন 60 জনটি। 60 জনের মাঝে 2 জন মরা খবর আইছে, ছাড়াছাড়ি নাই, কত বছর যেন রইছ নারী, বহুত আগর ঘটনা কইয়ার, এটা 2005-6 ঘটনা কইয়ার। লাস্টে 2 জন খবর আইছে এরা মরি গেছেন। লাশ আনতা এনেকে খুঁজাইয়া আর আনছেন নিতে আনতা বাক্কা টেকা লাগবে শেষ। 2 জন বুঝি রইছন বাদে আইলানি জানি না। কত কড়া কেস বুধবাইত্রানি, কত কড়া কেস। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আলোচনা করলাম। এর কারণে বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে অবহেলা করণ ইলিম রে
ইলিমরে আমরা গুরুত্ব দেই না, গতিকে দুনিয়ার জমিন থাকি বাবা ইলিম বিদায় হই যার গিয়া আমরা দয়া করিয়া আলিম উলামা অকলর প্রাধান্য যতটুক দেওয়ার চেষ্টা করতাম। তখন বাচ্চাইতে ফড়িবা দেখবা যেন আলিম সাবকলর সম্মান কতখান আছে, ইমাম সাবকলর বেতন বেশ আছে, মাদ্রাসা তলা বেতন বেশ আছে, আমরা ফড়ি কোনো অসুবিধা নাই। আর আমরা যদি একবারে বেতনের হার কমাইলাই বাচ্চান তোর মন দুর্বল হয়ে যাইব, ফড়িতা নাই, আস্তে আস্তে ইলিম বিদায় হয়ে যাইব গিয়া। এর জন্য আইয়ার ফাল ইলমু, ইলিম জমিন তাকি উঠি যাইব। নবী যে ফরমাইছেন এমন এক সময় আইব মানুষে আলিম উলামা অকলরে গুরুত্ব কম দিবা, জেনারেল ডে খুব বেশি গুরুত্ব দিবা, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছি। আমি অনেক একদিন বাংলা এক বই দেখলাম একটা কাহিনী, খুব জ্ঞানী এক পণ্ডিতে লেখছন তেল আর ফানির একটা কাহিনী লেখছন। তেলে আর ফানিয়ে মাত কথা আরম্ভ হয়েছে, তেল আর ফানির জবান নাই, তাই বুঝাইতে গিয়া কইসন তেলে কোনোদিন মাতিসল নি, মাতলে তো কইল না আমার হড়াই ছাড়িও না রব, কইল না। ফানিও মাতিল নেব আমার আউরি জায়গাত লইয়া যাইও না, তাই বুঝাইতে কইস তেল আর ফানির, তেলে আর ফানি একদিন তার আর মাত কথা আরম্ভ হয়েছে, ডিভাইড আরম্ভ হয়েছে। সেই খাত থাকি বালা, ফানিও কয় আমি বালা, তেলে কয় আমি বালা। বাদে কইল ফানি কবে তেল তোমার অত সম্মান কি রো ভাই, মাটিত পড়লে মানছে খালি ফুসিয়া তুলেন, আর আমার কোনো কি ফুসি উঠছে না। বালা তো লাগাইন, বাদও লাগাইন, ফানি তো হলবা লাগে নাই। তেলে কইল রে ভাই হুন, তুই আকাশ থাকি ফরস বাইয়া যাস, তার লাগে তোর বেশ সম্মান নাই, তবে তুই না হইলেও হয় না, তবে আমার সম্মান বেশ মাটিত পড়লে মানছে খুব আদর করেন, খুব যত্ন করি আমার এরা করে, আমার নইতে বড় কষ্ট রে ভাই, আমি তেল বঞ্চি কিলাইখান জানোস না। বলে না, বলে আমার জন্ম হইল ছোটো এক দানা থাকি, বেটায় হয়লা নিয়া আল চুইয়া দলাউনিত ফালাই খালি মই দিছে, খালি আমার উপরে দি খালি বুঝতে মই দিয়া বেটা আমার সিফা তারাই দিছি, দলার সিফা বা যা কষ্ট করি বারোইছি, বারোইয়া বড় হইলাম, তেল দরলাম, যা রোদ মেঘ খাইলাম, রোদ খাইতে 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 তেল দরিয়ালে বেটা আখতে একদিন খাটিয়া নিয়ে হিরিবার তৈছে রদিত, তৈ না নিওয়ালা লাই শস্যতা। এর বাদে শেষ না, বেটা মুগুর লিয়ে দুম ডান্ডা দিছি, বাড়িয়াই আমারে বার করছে, অত কষ্ট রে ভাই বুঝত নি, হাসাও তো তেল বাড়িয়ে বার করেন নেন মুগুর দি, বেন্দাগুদি বাড়িয়াই দেখছি আমরা আগে আগে খেত করতে, আমরা বাবা ইনতা ইনতা বাদ দিলাইছো এখন, ও বাড়ি খাইয়া বার হইলাম। এর বাদেও শেষ না, আবার বেটা রদিত নিয়ে ফেলায়, রোদ খাইতে খাইতে শেষ। এর বাদে ফেরালো ঢুকায় রে ভাই, এর বাদে সিফা খাইয়া বারে, কত কষ্ট আমার, তে আমার সদর হইতো নাই, আর তুমি উপরে থেকে হড়াও তো শেষ। কিন্তু তেলে কইল রে ভানি জানিয়া রাখি, স্থান ঘটনা বুঝাইছন, একটা ইসলামিক জ্ঞান ইসলামিক শিক্ষা ওটা বুঝাইছন, জেনারেল শিক্ষাটা বুঝাইছন, একজন পণ্ডিতে লেখছন একটা বইয়ের মধ্যে, তাই নটা বুঝাইছন। ফানিয়ে তেলে কইল রে ভাই ফানি জানিয়া রাখিস, দুনিয়াত আমারে মানছে বড় সম্মান করের, আমি দুনিয়ার লাগি শেষ, কিয়ামতর দিন কেউ তেল খুঁজাইতো নাই, তেলর দরকার পড়তো নাই, কিন্তু ফানি রে তুন দুনিয়ার সপ্তাহ লাগস, কিয়ামতর দিন তুন ফানি ব্যতীত আর কিচ্ছু থাকতো নাই, হাউজে কৌসরের ফানি ছাড়ার কোনো ফানি থাকতো নাই। এর লাগে দুনিয়ার জমিনে পণ্ডিতে হইতরা আলিম উলামা যারা আসনের আর কিছু মানুষে হয়তো গুরুত্ব দিতরা না, জেনারেল ডে অধিক গুরুত্ব দিতরা। এই ফানি কিন্তু কিয়ামতর দিন লাগবো, আলিম কিয়ামতর দিনের আর কদর কতখান বুঝবা, জেনারেলের কোনো সম্মান মর্যাদা থাকতো না, যার যারে আমল ব্যাপারে চাইবা, আলিমর আলাদা মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে দান করবা। এর জন্য নবী যে ফরমাইছন জমিন তাকে ইলিম উঠি যাইবা, ইনয়ার ফাআল ইলম। 2 নম্বরে নবী যে ফরমাই ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খারে কয়, জাহিল কই আমরা কোনো সময় গালি দেই, এটা হাসাও গালি হয়ে যায়, জাহিলেরে কয় যে জানে না, না জানিয়ে মাথন, যার শিক্ষা বিলকুল নাই, জ্ঞান বিলকুল নাই, না জানিয়ে ফতোয়া দেওয়াত লাগি যায়, এনরে খোয়া হয় জাহিল, জাহিলুন শব্দ। এর জন্য বিশেষ করিয়া জাহিলে খাম জমিনও বাড়িব, জানতো না, না জানিয়া কইব। এক ব্যক্তি জানে, না জানিয়া উরি ফতোয়া দেওয়া আরম্ভ করবা, কোনো কোনো সময় এমন খাস করব, বাবার উপরে আক্রমণ করব, মায়ের উপর আক্রমণ করব, কোনো সময় দেখবা এমন একটা বুড়া খাস জমিনের মধ্যে করবা, যে খাসটা কিন্তু জঘন্যতম খাস হইয়া থাকবো। এর জন্য আল্লাহর বন্দেগান জাহিলি খাম নবী যে ফরমাইছেন জমিনও খুব বেশি বাড়িব। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জিনা
জিনা মানে গুনাহ কবিরা, এটা খুব বেশি বাড়িব। জিনা দেখা যায় না কিন্তু প্রকাশ্য হয়ে গেছে গিয়ে। নবীজি কইছেন দেখুন কিছু কিছু বড় বড় শহর ও সিটিত গেলে দেখবা কিছু দেহ ব্যবসায়ী মহিলা হল আছেন। দেহ ব্যবসায়ী মহিলা হল ভাইবা ও যুব সমাজ বাইরা বিভিন্ন রাজ্যের মধ্যে যাইবা, বিভিন্ন সিটিত যাইবা, আপনি রুজির উদ্দেশ্যে যাইবা, রুজি কর্তা, কিন্তু কিছু মহিলা হল পাইবা যারা দেহ ব্যবসায়ী করেন, ইটার তাকে বিরত থাকবা। লাইফটারে বরবাদ করবা না, এক তো গুনাহগার হইবা, 2 নম্বর বড় বড় রোগে আক্রান্তিত হইবা। এর লাগি দয়া করিয়া নবীজি কইয়া গেছেন ওয়াক সুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবীজি ফরমাইন ওয়াক সুরা শুরবাল খাম, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হ্যাঁ, আগর তুলনায় এখন নেশা দেখো জমিনের মধ্যে খুব বেশি বাড়িছে। মদ যেটা এটা খুব বেশি বাড়ি গেছে। দেখো আমরার দেশ খুব বেশি মদ। একদিন আমাদের এই শিলচর ক্যান্সার হসপিটাল যেটা আপনারা চিন্তা করেন, অন্য একজন মাদ্রাজের ডাক্তার আছেন যার নাম হল রবি খান্নান স্যার। একটা অনুষ্ঠান হয়েছে, ডাক্তাররা করছেন। এই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে গিয়া সে ডাক্তার হলে কইলা ক্যান্সার বিভাগের ডাক্তার যারা কইছেন ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে যারা ক্যান্সার বেমার ইলা আর কোনো জায়গার মধ্যে নাই। তারা নিজে কইছে, তারা এটা গবেষণা করি পাইছে, তারা এটা সার্চ করি পাইছে যে সব থেকে বেশি নর্থ ইস্টের মধ্যে ক্যান্সার বেমার আর কোনো জায়গাত ইলা নাই। ভারতের মধ্যে তারা শুধু খালি ভারত দিয়ে কইছে। কারণ কি, তার নর্থ ইস্টের মানুষের নেশা বেশি পান করে। কত ধরনের নেশা আছে না যায়, বিড়িও তো এক নেশা, সিগারেট এক নেশা, এখন তো গুটখা বাড়াইছে আর একটা। দোকানের সামনে লোট খাইলে একবারে হের মারা। কত সুন্দর করে দোকান সাজাইয়া রাখা, ওপেনলি হিসাবে চলতে আছে। কোম্পানি একটা জিএসটি একটা ট্যাক্স সরকার দে দিয়া ওপেন হিসাবে দেশের মধ্যে গুটখা ছাড়ছে, সিগনেচার ছাড়ছে, কোনো দরপাকড় নাই আমাদের দেশের সরকারে। কারণ ট্যাক্স ফাইলাইছে, খাও মানুষ মরক, কোনো বাধা নাই। কিন্তু সৌদি সরকার গেলে দেখবা প্রকাশ্য কোনো নেশা নাই। নেশা যারে ফাইলাইব ধরিয়া জেলের মধ্যে লইয়া যাইব গিয়া। বড় ধরনের নেশা ব্যবসায়ী ফাইলিলে দেরি নাই, এনরে ফাঁসি পর্যন্ত সরকারে দিলাইব। কত ব্যবধান। আর আমরার দেশ ওপেন চলে। এর লাগি ক্যান্সার বেমার, আমরা নেশায় বেশি আসক্ত। নেশা জাতীয় জিনিস বেশিরভাগ আমরা পান করি। এর লাগি এখন জোয়ান রইছেন বুঝরা না, বয়স্ক মতা খাইত্রা যেথা এটা দৌড়ি লিব একদিন। ও হি বেটার জেলা 6 মাসে দৌড় লিছে, জামি উমি ভুলি গেছে গিয়া, বুঝতে পারছেন? জিভরা উভরা আঠি গেছে, জিভরা লড়ে না, কাম করে না, টেম্পার গেছে গিয়া। তে ওলা গুটকায় একদিন ধরব ভাই, বুধ ভাই গুটকা যেটা খাইত্রাই সুনর গুড়া বা এটা দেখা যায়, জাক্কা সুনর গুড়া, এটা ধরব একদিন ধরব বুধ ভাই। এখন জোয়ান তো বুধ ভাই না, জোয়ান কি বেলা এটা আমরা বুঝাইছি না। তাফ কিওর এটা এমনি খালি সিঁড়িয়া আগে দিয়ে আঠিছি। ছাত্র জমানা থেরে বলুল খেলাইতাম আমরা। তাফ কিওর এটা বলল লাথর লগে তাফ গেছে গিয়ে, বুঝতে পারছেন? তা আমরা হয়তো মীরাবাড়ি ফড়িয়া যখন বলুল খেলাইতাম বিকালে মাদ্রাসার দ্বারা একবার আমরা চান্স দিতাম। ইটা কি পরিমাণ তাপ ওটা শেষ খালি লাথর লগে। এটা হাসাও জোহান কি হলোর এক সময় তাকে থাকেন না। আর যত দুর্বল হইবা তাপ হয়ে এলো আঠাই লিব। এখন আগে নেশা খুব কম আসলো দেশের মধ্যে, শুধু আসলো বিড়ি বা সিগারেট, এরটা কি তেমন বেশি আসলো না। এখন নতুন নতুন জিনিসগুলা খাওয়ার আবিষ্কার হয়েছে। ইটা কিন্তু ক্ষতিকারক বাইরে, ইটা খাওয়া কমাইবার চেষ্টা করক। বালা বালা জিনিস খাওয়ার আছে, কিসমিস খাওয়া, চেরি ফল খাওয়া, বালা বালা জুস আছে। ই লাল পানি খাবার থাকি জুস কিনিয়া খাওয়া শরীরের উপকার। আমি বুঝতাম পারলাম না, দেখলাম একদিন একটা পোস্ট করছে এক মানছে সোশ্যাল মিডিয়াত, ও যে ব্যক্তি দেখায়নি এই নই লাগিয়া মদ কোম্পানির মালিক, বেটার শরীরে যে কুট যে গু দেখছি গু মানে 10,000 থেকে 15,000 হইব। বেটায় যে গাড়ি লইয়া গুড়ের মদ ফ্যাক্টরির মালিক, ভারত সাপ্লাই দিয়ে মদ, বেটার গাড়ি কেন মনে হয় কোটি টাকার কম হইতো নাই। এটা মার্সিডিজ গাড়ি, বেটা মদ বানাইয়া বেশিয়া কোটি টাকার গাড়ি লিয়া ঘুরে। আর আমরার মাঝখানে এক ঘুরে 200 দি বোতল লইয়া হন উল্টিয়া ফড্ডা মানুষের দেখে ও আইসে খাই নিছি। হায় হায়, আমরা মাঝখানে খাইয়া নার্ভাস হইয়া। আর বেটা 80 লাখ 1 কোটি টাকার গাড়ি লিয়া ঘুরে। আমরা একবার চিন্তাও করি না কি দরকার বাই ফুডের খাইবার।
ইতার ফয়লা ডাল লইতা না, ইতা খাওয়া শিখি লাইলে জলদি ছাড়তে পারেন না, মারাত্মক। ও আমরা খাওয়ার উদ্দেশ্য হইল গিয়া যারা খাই লিছন আল্লাহ হেদায়াত করতো লাইনও আনতা খুব কম আইনি, তো বাল্লে বাল্লে হরিয়া মরি যায়, বুঝাইছো, কম দিনে মরি যায়। এটা বয়স 40 হইলে দেখা যায় 40-50, কারণ তা সবসময় অ্যাডভান্স 10 বছর থাকে, বুঝাইছে। দেখুন জানি ইতা যারা খায় বয়স যদি 40 হয় দেখবা 50-55 ওলা দেখা যায় না, নাই বৃত্তর নারী বড়ি খাইলাই একবারে শেষ জ্বলি যায় বৃত্তর। এর কারণে বড় বাদ জিনিস, এটা খাবার থাকি বিরত থাকতাম আমরা। আর আমরা খোয়ার উদ্দেশ্য হলো অনেক সময় মাতি নসিহত করি আমরা জাতিটা দাঁড় লইতা না, এগুলো কি সরিয়া থাকতা। যে কোনো ধর্মের মানুষে খাও, এতে খ্রিস্টান ধর্মের মানুষে খাক, সনাতন ধর্মের মানুষে খাক, সে কিন্তু বরবাদ হইব, তার লাইফটা নষ্ট করব। সবর একটা লাইফ আছে, লাইফ বরবাদ করে লইব। এর লাগে ইটা জিনিসটাকে আমরা বাঁচিতাম, আমরা আল্লাহ হেফাজতে রাখতো। ইটা বিজনেসও যাই না জানি, এই ধরনের নেশাজাতীয় জিনিস বিজনেসও করার যাইতাম না, আমরার লাগে এটা অবৈধ। ইটা বাদে বিজনেসও গিয়াকে খাওয়া শিখি লইবা, এটা আমরার লাগে না। আমরা কত ধরনের ব্যবসা আছে, আমরা ব্যবসা করতাম, ব্যবসা করক্কা আল্লাহ আমরারে দেখবাই মুনাফা দিব, জাজা দিব। যার কারণে বিশেষ করিয়া হালাল তরিকায় ব্যবসা করক্কা খামাক্কা। তিজারত করা সুন্নত, তিজারত করা হইল সুন্নত, নবীর সুন্নত। তিজারত খরকা, তিজারত কোনো আলিমে করলে আইব নাই, কোনো হাফিজে করলে আইব নাই। আমরা মনে করি মনে মেসাবে তিজারত করা খান মানায় না, তা ভুল ধারণা। আলিম হয়ে গেছেন তাই হালাল হারাম একটা পরেজ করতে আলিমানা স্তরগে পৌঁছের উপাধি পাইছেন। এখন যদি দেখুন আমি আমার দ্বারা সম্ভব না মসজিদে ইমামতি করা, আমি একটা ব্যবসা করি, হালাল তরিকা যদি ব্যবসা করেন ঠিক আছে, আর অবৈধ যদি করেন তাই নো বেলাইনে যাইবা গেতে মেসা হলে এটা ব্যবসা আউরি যাই না। কাপড়ের ব্যবসা তকি আতর ওটাও আমরা বিশেষ করে মেসা হলে ব্যবসা বাণিজ্য করেন, সেও আরও উন্নত কোনো ব্যবসা বাণিজ্য করেন। ব্যবসা বাণিজ্য করার কোনো বাধা নাই, তিজারত করা হইল নবীর সুন্নত। তিজারত করতে হইলে দুইটা জিনিস লাগে, খেয়াল করবা। একটা জিনিস হইল ধৈর্য, আর 2 নম্বর হইল জবান। জবান সুন্দর হইতো, যে দোকানদারের জবান সুন্দর, মুখর ভাষা সুন্দর, মিষ্টি সুন্দর করে মানুষের সঙ্গে মাত কথা করনি, দোকানও বিকি শিখি বেশ মানুষ যাইবা নেন বারবার। দোকানদারি করতে দেখুন জানি কতটুক জিনিস ফলো করতে লাগে, এম করতে লাগে, কত ধরনের কাস্টমার আসবা। সেও গিয়া কইব একটা ফান দেখবা, ফান দিতে সময় কইব 1.5 খান দিয়া দিও, 1.5 খান। সেওর আছে না বেশ লাগি ও দিতায় 1.5 খান, এই যে 1.5 খান কই দিছে দিলাইতায় দেওনাতে আরেকদিন আর আইতো নাই কাস্টমার, জীবনও আইতো নাই। সেও গিয়া কইব বলে সুপারি একটু বাড়াইয়া দেও, আরো 2 টুমা দেও, ও দিতায়। আরেকজন আইয়া কইব সুপারি কম দেও, ও কমি যাইব। একজনে বেশ খাই লাইব। কাপড় দোকানও যাইব, যাবার পরে দেখবা কাপড় সানিয়া ফালাইয়াই যাব, তারে গালি আইতায় না, ফাজিল মাতিতায় না। যার কারণে কাপড় দোকানও আমরা কিছু মানুষে গিয়া বেশি দাম দর করি। দাম দর করা যাইজ আছে না যাইজ নাই, একবার করছন বা দোকান মাতিছন 2 বার, এর তাকি বেশি না। আমরা খেয়ে আছে বেশ মারতে মারতে আমরা কাপড় ফালাইয়াই। ইটা করা কিছু মানুষে খারাপ পায়, বেশি দাম দর খারাপ বালা না, একটা বিবেচনা করি 1 দাম 2 দাম করতা। কারণ হইল আমরা কিছু দোকান তো ফিক্সড হয়ে গেছে, কিন্তু আর মাত নাই। আমরা একগুড়ে আসি বেশি দাম দর করি, তাত ক্ষতি আছে। মানুষে আরেকদিন দেখিয়া মাজনে দেখিয়া কইব হয় হৌ আইসন, হেই কইব না নি, কইব আইসন হৌ বাইসা আইসন, ই বেটার গেছে খাবার তো বেচা যাইত নাই। ও 2 রাস্তা করব, হয় কইব নাই, জিকাইবা ওটা আসেনি, কইব নাই তা কিচ্ছু নাই ছাড়ি গেছি। আর নাইলে কইব এনরে বাড়াইয়া কয়, এই তো খালি কমাই নানি 1500 টাকার খাবার উঠে কইব 2500, শর্মে গরমে হইলে 1500 মূল্য আইবা, বাদে তো মাতি 1700-1800 যাইবা, বুঝাইছ। ও 2 রাস্তা ছাড়া কাস্টমার আর খাইতে পারতো না বেটায়। এর কারণে বিশেষ করে বড় বড় কোম্পানি ইন্টারভিউ লয়। আমার ভাই একটা আছে দুবাই, তার নিজস্ব দোকান আছে, আমার ছোটো ভাই কইছে ওলা কোম্পানিতে ইন্টারভিউ লয়। আমরা দেশের তা গিয়ালে ছেলেরা গিয়ালে বড় দোকানও বড় কোম্পানিত, খাবারের দোকানও আছে, বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন জিনিসগুলার আছে দোকান আছে। কর্মচারে রাখিয়া, আমরা দেশের কর্মচারদের রাখিয়া অন্য মানুষে গইব কোম্পানি আইয়া পরীক্ষা করবা, ইয়া যা জিনিস জিকাইব, সানিব, থইব, গুনামাও। ও সময় দেখবো এন মিজাজ কিতা, এন যদি গুছা উঠি যায় গিয়া কইব এন ডিলিট করে, ইগুর দ্বারা আমরা খারবারে মাইর খাই দিব, বুঝতে পারছেন। ডিলিট করিব, আঁকতা আইব আগে একদিন।
পয়লা ডিউটি করবা আখতা ভাগো আইব আইয়া যাইব গিয়ার যখন দেখবো সানিয়া নিয়ালে এক গুছা করছে না সুন্দর করে বাইঞ্জ করে সব জিনিস রাখবো আর আরো কইব যাইন যাইন ওয়েলকাম হইব তা হইব বুঝাইছো নি হইব ঠিক আছে রে ও ঠিক আছে ওটার লাগি তাত খুব সুন্দর দেখছি তারা মাত কথা ব্যবহার করেন ও বিভিন্ন দেশ জান আমরা দেশও কিছু দোকানদার আসন কর্মচারী আসন নিলে না নিলে নাই বাদ ব্যবহার করতো না খারবার করতে দুই জিনিস ধৈর্য ধরা লাগে মানছে না নানতা মাতিব আঙ্গাজ কর্তা বুঝাইছেন আর হইল গিয়া দোকানদারি নষ্ট হয় যদি টাইমে দোকান খুলই না দোকানদারি যদি লাগে আমার ধারণা দোকানও যদি খেড়ু আরম্ভ করেন তে শেষ বিকি শিখে খাম শেষ একগুলো দোকানদারি করেন দাঁড়ো লুড্ডু শুরু করে দিন একগুলো দোকানদারি করেন ও অনেক ক্যারেম খেলা শুরু করে দিন একজন আইলো হা নেগো হয়তো আইয়ার তোরা দম লাগে 1 মিনিট আর একদিন কাস্টমার আর আইতো না এই কাস্টমার আর আইতো না কইব এ খাল লুড্ডু খেলায় দোকানদারি করতে হইলে ব্যবসা করতে হইলে এম করি করা লাগে এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আইতা তিজারত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম যার কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকমু দ্বীন ইসলামের হুকুমগুলা মানিয়া চলার চেষ্টা করতাম কোরআনে কি কইছে কম বেশ আমরা জানা আছে নবীজে কি কইসন নবীজে কি বাতাইয়া গেছন সব কিছু কম বেশ আমাদের জানা আছে আমরা বুড়া জিনিসটা পরহেজ করতাম ভালো জিনিসগুলা ব্যবহার করতাম দয়া করে আল্লাহর রাসূলে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত সময় মতো নামাজ খান্দা পড়িলা কোয়া আল্লাহর রাসূলে কইছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা হাজির হয়ে গেলে তুমি দেন দেরি করিও না ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান তোমাদের ছেলেমে উপযুক্ত হওয়ার পরে তাদের বিবাহ দিলাইও ছেলেমে উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করিও বিবাহ দিলাইও এটা মা এবং বাবার উপরে কর্তব্য এর লাগি ছেলেমেয়ের বিবাহ দিতা উপযুক্ত সময় মতো যদি বিবাহ দেন না তা ক্ষতিও আছে ছেলের যদি অধিক বয়স বেশি হয়ে যায় বিবাহ দেন না বাদে উপযুক্ত জায়গায় যাওয়া যায় না এক মেয়ের বয়স বেশি যদি হয়ে যায় উপযুক্ত এক পাত্র হওয়া যায় না এর লাগি সময় একটা আছে সময় মতো মেয়েটারে ছেলেটারে বিবাহ দিলাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা বাইয়ান বিশেষ করে আমরার মুরব্বী সমাজদের মানুষ যারা আছি দয়া করিয়া আপনাদের মহল্লায় মসজিদ আছে মসজিদের প্রতি দিলি মহব্বত রাখুন এশার নামাজ রে পড়িয়া মসজিদে যাও খান্দকা খান্দন আল্লাহ বড় বালা ভাই জেলা বাচ্চা খান দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায় কোনো মহিলা বিবাহর দিন খান দিলে মানছে এখন মেয়েটা বাপর বাড়ি ছাড়িয়া যার খান্দি যার দুঃখী মানুষে খান্দের তার খান্দন দেখকে নিজেরও খান্দন আসি যায় কোনো গরিব অসহায় মানছে খান্দিয়া তাকে যদি মানুষের দুঃখ লাগিলে মানুষে সাহায্য করিলায় এর লাগে আল্লাহর কাছে খান্দার চেষ্টা করক নিরাই নিগুড়ে খান্দক আল্লাহ বাকি জিন্দগি আপনার উজালা করবা সুন্দর করবা দয়া করিয়া একা একা লুকাইয়া খালি আল্লাহর কাছে খান্দন গুনাহ করছি আমরা স্মরণ করতাম আল্লাহর কাছে বেশি করে খান দিতাম রুজি রোজগারের দরকার টাকা পয়সার দরকার দৌলতর দরকার একা একা দোয়া করক আর মজলিসও গিয়া দোয়া করক সূরা ওয়াকিয়া বেশ করে তিলাওয়াত করক আল্লাহ অভাব রে দেখবা দূর করবা মসজিদর লাগি সম্পর্ক রাখবা আল্লাহ বেশ দেরি করতো না দাওয়াত করিয়া তার বাড়িতে নিবা মেহমান বানাইবা এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আমরা হক হালাল হিসাবে ব্যবসা করতাম হক হালাল ডিজেকগুলো আমরা খাইতাম ভালো কাম জীবনে করার চেষ্টা করতাম বুড়া কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম শরীয়তের আর একটা বিধান আছে পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা মাহতারাম হাজির নেকেরাম আমি দোয়ার আগে সাইয়ার আপনার তোর খেদমত মসজিদ আল্লাহর ওয়াস্তে যদি আপনারা যদি সৎকা করেন সৎকাটা লই আর দোয়া করিলাইম মসজিদের ঘরে অবশ্যই খাস বাকি থাকে সব জায়গাত অপূরণ থাকে পরিপূর্ণ হইতো আপনার খেদমত আরজ রাখিয়ার খে কিতা দিয়ে সাহায্য করতে পারবা আল্লাহর গরগানো আসুন নিলা খেও সাহস করতে পারবানি কোনো ভাই সাপ কোনো সাপ বলে দিমু বা মসজিদের ঘর আমি 1000 টাকা কিবা তো 500 টাকা নগদও দেখা নগদ আর না বাকিও বেলা লেখা বাদে দিবা ইলা আসুন নি কোনো ভাই সাপ মাশাআল্লাহ আপনার নাম আনোয়ার হোসেন ভাই দিছন 1000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ তান রুজির মধ্যে বরকত দেও
গাড়ি ঘোড়ায় আল্লাহ তখন সবসময় অ্যাক্সিডেন্ট থাকে আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ আমিন। আর আসুন খাও দেনওয়ালা আর থাকলে দেখবা চাই সে কিতা দি পারবা আগে দিলেই শুন মনে হয় কিছু না। আচ্ছা যাক কিছু দিছ আরো দিতা হিসাবে মসজিদর ঘর আজকে দিতা কুচিয়ালাই নগদ পারেন না বাকিও হোক আপনার লেখিম বাদে আস্তে আস্তে দিবা বাকি হইলে এই দুনিয়াও আউরি বাকি নাই কারণ মসজিদর ঘর আল্লাহ আস্তে বাকি ধরাইলে ওয়াদা করলে দিলাইতাম জলদি পারেন না আস্তে আস্তে দিতা ওয়াদা করি এগুলো না দিলে ক্ষতি করে আল্লাহর ঘর আল্লাহর রাস্তাত মান্নত করার পরে আদায় না করলে বড় ক্ষতি করে। এর কারণে ওয়াদা করক বলে দিমু বা বাদে 500 টাকা 1000 টাকা লেখাই লাগবা ইনশাল্লাহ বাদে দিবা আস্তে আস্তে দিবা রুজি করি করি দিবা আসন নিলাকেও সাহস করেনেওয়ালার পরবর্তী অতিথি আনাই লাগবা রইসন না রুহুল ইসলাম আমিন সাহেবের লিয়াই হোক মাশাল্লাহ দেহরাইনি কামরান হোসেন ভাইয়ে দিছেন 1000 টাকা আল্লাহ কামরান হোসেন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। কামরান ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও রিজেক রে কুশাদা করিয়া দেও অবাবার জিন্দগিরে দূর ফরমাও হক আলাল রিজেক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ কামরান ভাইয়ের মা বাপরে মাফ করি দেও